পুরুষ হও, শুধু ছেলে নয়। সমাজে শুধু একটা ছেলে হয়ে বেঁচে থাকলেই হবে না, তোমাকে পুরুষ হতে হবে, শক্ত, আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা এবং সম্মানিত। কিন্তু কেবল জন্মসূত্রে পুরুষ হওয়া যথেষ্ট নয়। তোমার চরিত্র, মানসিকতা আর আচরণেই ঠিক করবে তুমি সত্যিকারের পুরুষ কিনা। এগুলোই তোমাকে আলাদা করবে ভিড়ের অন্য ছেলেদের থেকে। রাগকে নিয়ন্ত্রণ করো, নয়তো রাগ তোমাকে ধ্বংস করবে। রাগ করা সহজ, কিন্তু বুদ্ধিমান পুরুষ সেই যে রাগকে কন্ট্রোল করে রাখতে পারে। রাগ কখনোই সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার চালক হওয়া উচিত নয়। এটা এটা কেবল একজন পরামর্শক হতে পারে। সুখ কারো হাতে দিও না, নিজের নিয়ন্ত্রণে রাখো। তোমার সুখ কারো দয়া বা কোনো বস্তুতে নির্ভর করবে না। সকল পুরুষরা নিজেরাই তাদের সুখ তৈরি করে, কারণ তারা জানে তাদের মানসিকতা তাদের জীবনের নিয়ন্ত্রক। তোমার ঘৃণাকারীরা তোমার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা। তারা তোমার নামে যত বেশি বলবে, তত বেশি মানুষ তোমাকে জানবে। তোমার কাজ তাদের কথায় রিয়াক্ট করা নয়, বরং এমন কিছু করো যাতে তারা আরো বেশি কথা বলে। পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়। একটা নীতিকে মনে গেঁথে নাও, তোমার আসল পরিবার তারাই যারা তোমাকে সম্মান করে, সাপোর্ট দেয় এবং ভালোবাসে। কেউ যদি রক্তের সম্পর্ক নিয়ে তোমার সঙ্গে প্রতারণা করে, তাকে ভুলে যাও। শক্ত পুরুষ হও, দুর্বল নয়। নিজেকে রক্ষা করতে না পারলে এই পৃথিবীতে তোমাকে ছিঁড়ে খাবে। শেখো আত্মরক্ষা, শেখো লড়াই করা। দুর্বলরা শুধু অভিযোগ করে, কিন্তু সত্যিকারের পুরুষরা নিজের অবস্থান নিজের হাতেই রাখে। একটা শক্তিশালী মন তৈরি করতে হলে আগে একটা শক্তিশালী শরীর বানাও। একটা শক্তিশালী শরীর বানাও। জিমে যাও, ক্যালোরি পোড়াও, শক্ত হও। তোমার মনের অবস্থা অনেকাংশেই তোমার শরীরের শক্তির উপর নির্ভর করে। তোমার মাকে ভালোবাসো, বাবাকে গর্বিত করো। তোমার জন্মদাত্রী মা, তাকে রক্ষা করো, সম্মান করো। তোমার বাবা, তাকে এমন কিছু করে দেখাও যাতে তিনি বুক ফুলিয়ে বলতে পারেন, ও আমার ছেলে। প্রতিদিন প্রার্থনা করো, কারণ জীবন শুধু তোমার হাতে নেই। এই পৃথিবীতে তুমি কত বড়, কত সফল, কিছুই গুরুত্বপূর্ণ নয় যদি তোমার ভেতরে শান্তি না থাকে। প্রতি রাতে নিজের ভুল থেকে শেখার জন্য একবার হলেও প্রার্থনা করো। ছেলে হয়ে জন্মালেই পুরুষ হওয়া যায় না। তফাৎটা তৈরি করো নিজেই। তফাৎটা তৈরি করো নিজেই। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লক্ষ্য রাখো রাত্রির সংলাপে।